আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি খুব কমন একটা রেসিপি করব, মুরগির মাংস। যারা মাংস রান্না করতে জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে 2টা দেশি মুরগি নিয়েছি, পা, মাথা, গলা ছাড়া। প্রথমেই 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দেব। 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিট মেরিনেট করে রাখব। লেবুর রস দিলে অনেক টেস্টি হয়। এইটা রান আমি এই মাংসটাকে বড় করে কেটে ছোট রান বানিয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। একটু তেল দিয়ে দেব। তেল গরম হলে কেটে রাখা আলু দিয়ে দেব, আর এই আলুগুলি মাংসের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম জালে হালকা বাদামি কালার করে ভেজে নেব। খুব বেশি আলু দেব না, বেশি আলু দিলে মাংসের টেস্ট কমে যায়। হালকা বাদামি কালার হলে আলুগুলি তুলে নেব। কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা, 3 টুকরা দারুচিনি, 4টা এলাচ। খুব সুন্দর একটা ঘ্রাণ এলে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। দুইটা শুকনা মরিচ দিয়ে দেব। পেঁয়াজগুলিকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব, তাহলে বেরেস্তার একটা স্বাদ পাওয়া যাবে, ঘ্রাণ পাওয়া যাবে। আবার তরকারির কালারটাও সুন্দর হবে, তরকারি সহজে নষ্ট হয়ে যাবে না। 1.5 টেবিল চামচ টমেটো পিউরি দিয়ে দিয়েছি, টেস্টিং সল্টের কাজ করবে। রসুন বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ, জিরা বাটা দিয়ে দেব 1 চা চামচ, লবণ দিয়ে দেব 1 টেবিল চামচ। আমি আগে 1 টেবিল চামচ দিয়ে মাংস মেখে রেখেছিলাম। 6-7টা লবঙ্গ দিয়ে দেব। মশলাগুলি ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে মশলার কাঁচা গন্ধ চলে যাবে। একটু পানি দিয়ে গুঁড়া মশলা দিয়ে দেব, তাহলে মশলা পুড়ে যাবে না। হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ দেব। আমি এখানে তরকারির কালার সুন্দর হওয়ার জন্য মরিচের গুঁড়া একটু বাড়িয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা মরিচ বাড়িয়ে দিয়ে শুকনা মরিচের গুঁড়া কমিয়ে দিতে পারেন। মশলা ভালোভাবে কষাতে হবে। মশলা থেকে যখন তেল উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এই সময়েই মাংসগুলি দিয়ে দিতে হবে। মাংসগুলি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 5-6 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রথমেই ঢাকনা দিয়ে ঢাকবো না, তাহলে মাংস থেকে পানি ছেড়ে দেবে, মাংস কষানো ভালো হবে না। ঢাকনি দেওয়ার পর মাংস থেকে পানি বের হবে। মিডিয়াম হিটে 10-15 মিনিট ঢেকে ঢেকে কষিয়ে নেব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, পোড়া লেগে গেলে কিন্তু তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। 7-8 মিনিট কষানোর পর আলু দিয়ে দেব। আলু আর মাংস একই সাথে কষানো হয়ে যাবে। কষাতে কষাতে যখন রানের থেকে মাংস উঠে আসবে তখন বুঝতে হবে মাংস কষানো হয়ে গেছে। রানের থেকে মাংস উঠে এসেছে, মাংস কষানো হয়ে গেছে। এবারে গরম পানি দিয়ে দিতে হবে। গরম পানি দিলে মাংস সফট হয়, খেতে ভালো লাগে। আমি যেহেতু আলু দিয়ে ঝোল করব, তাই পানি একটু বেশি দেব। আলু তরকারি থেকে ঝোল টেনে নেয়। হাই হিটে ঢাকনি দিয়ে ঢেকে 10 মিনিট জাল করলে তরকারির ঝোলও টেনে যাবে, আবার মাংস সেদ্ধ হয়ে যাবে। ঢাকনি দিয়ে ঢেকে মাংস রান্না করলে মাংসর মধ্যে মশলা ভালোভাবে ঢুকে পড়ে, মাংস খেতে ভালো লাগে। ঝোল অনেকটাই কমে গেছে, মাংস সেদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। মাংস সেদ্ধ হয়ে গেছে। এবারে গরম মশলার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব। লবণ ঝাল হয়েছে কিনা দেখে নিতে হবে।
গরম গরম পরিবেশন করে নেব। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।